এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, জেড অক্ষ কোন দিকে? এই বরাবর না, সোজা উপরের দিকে। তাহলে তুমি এখন এক্স অক্ষ বরাবর কত ঘর যাবা? 2 ঘর যাও, 1 ঘর 2 ঘর যাও। ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবা? 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর যাও। তাহলে এই যে আমরা এখানে আছি না, এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলাম, এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর। দেন আমি কি সোজা উপরে উঠবো না লম্ব ভাবে? গতদিন আমরা যা দেখছিলাম আয়ত একক ভেক্টর, সেখান থেকে আমরা আজকে ওইটার 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল ভার্সন নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সো একটু মনোযোগ দিয়ে করবা। 2i cap প্লাস 3j cap, ধরো আমি বললাম একটা ভেক্টর এ ভেক্টর সমান হচ্ছে এটা। আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি এই ভেক্টরের মানটা কত? মান মানে কি? মানে আমি ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কিন্তু সেই কথাটারই একটা বলতে পারো ভেক্টর ভার্সনের এক্সপ্রেশন। সেটা হচ্ছে কি, এখানে বোঝানো হচ্ছে আমি যদি এটাকে যদি আমি সরণ ভেক্টর বলি, এর মানে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, দেন ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলাম। তাহলে আমি ওভারঅল কতটুকু গেলাম বা লব্ধিটা কত, সেটা কিন্তু আমাদের এখান থেকে আসবে। এইখান থেকেই আমি লব্ধিটা বের করবো। তাহলে খেয়াল করো, আমি যদি বলি এখন এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। যদি বলি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর কত ঘর গেলাম? 2 ঘর। ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেলাম? 3 ঘর। এক্স অক্ষ বরাবর 2 ঘর গিয়ে দেন ওয়াই অক্ষ বরাবর 1 2 3 ঘর উঠলাম। এই হচ্ছে আমার ফাইনাল অবস্থান না? আমি ও থেকে শুরু করে এ হয়ে দেন সামহাউ বি তে গেলাম। এটা হচ্ছে আমাদের লব্ধি নাকি? এটাই হচ্ছে আমাদের সেই আদি থেকে শেষের দূরত্ব। এটাই কি আমার লব্ধি না? এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, এটাকে যদি আমি এক্স বলি, আর ওয়াই অক্ষ বরাবর আমি যদি 3 ঘর গেলাম, এটাকে যদি আমি ওয়াই বলি, তাহলে এখানে লব্ধির মানটা কত আসবে? আমি যদি বলি এর মানটা কত, সেটা কি হবে বলতো? পিথাগোরাস দিয়ে বলা যায় না যে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এখানে বলা যায় আমরা এটাকে বলতে পারি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে? নাই। এটা বুঝতে কারো কোনো সমস্যা আশা করি নাই। এখন যদি বলি এটার কোণ কত, কোনটাও কি খুব বেশি কঠিন কিনা? দেখো তো, এটা কি আমার সেই থিটা না? তো এইটুকু যদি আমাদের ওয়াই হয়, এটা কি আমার লম্ব না? এটা কি আমার ভূমি না? তাহলে এখান থেকে কি বলা যায়? tan থিটা সমান লম্ব বাই ভূমি। সেখান থেকে তুমি বলবা থিটা সমান কি? tan ইনভার্স 3/2। কোনো সমস্যা আছে কারো? না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা সমান tan ইনভার্স 3/2। এই যে মানটা, এটা কার কোণ? লব্ধির কোণ বা এ ভেক্টরের মানের কোণ। বা এটা কোণ কার সাথে বলতো একটু? আমাদের এক্স অক্ষের সাথে। যদি তোমাকে জিজ্ঞেস করি ওয়াই অক্ষের সাথে কোণটা কত, 90 থেকে বাদ দিয়ে দাও। এক্স অক্ষের সাথে কোণ যদি হয় থিটা, ওয়াই অক্ষের সাথে কোণটা কি হবে? 90 মাইনাস থিটা। এটা আলাদা করে বের করার কিছু নেই, জাস্ট একটা বের করলেই বাকিটা তোমরা পেয়ে যাবে নাকি? কোনো সমস্যা নেই এখানে। আমি যদি এখানে এটাকে একটু সিম্বলাইজ করি সূত্রের মতো করে, আমি বলতে পারি এখানে এ একটা ভেক্টর, সেটা সমান আমি লিখতে পারি এইভাবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এটা হচ্ছে সূত্র বানানোর একটা প্রসেস আর কি। যখনই দেখবা নাম্বার রেখে সিম্বল লিখতেছে, তাহলেই বুঝবে এটা সূত্র। বইয়ে কিন্তু এভাবে দেয়া থাকে। এখন যদি বলি আমি এর মানটা কত, এ ভেক্টরের মানকে আমি চাইলে এভাবেও লিখতে পারি, এ ভেক্টরের মানকে আমি চাইলে খালি এ দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই। সেটা সমান কি? √ax স্কোয়ার প্লাস √ay স্কোয়ার। কোনো প্রবলেম আছে কারো? না। যদি বলি থিটার মানটা কত, সেটা কি হবে? tan ইনভার্স ay ডিভাইডেড বাই ax, এজ ইফ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। tan থিটা দিয়েই কাজটা করে ফেলতে পারবা সহজে। এবং কোনটা কোন অক্ষের সাথে? এক্স অক্ষের সাথে। তোমাদের সামনেই এটার প্রমাণ আছে। ঠিক আছে কিনা? এই পাতায় কারো কোনো সমস্যা থাকার কোনো চান্সই নাই, কারণ তোমরা অলরেডি বাই নাও হালকা পাতলা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো, তোমরা পোলার সমীকরণ পড়ছো, পোলার স্থানাঙ্ক পড়ছো না? সেই পোলার স্থানাঙ্কে তোমরা আর এবং থিটা যে স্টাইলে বের করতে হয়, এটা কিন্তু সেম স্টাইলে দেখতে পাচ্ছ আশা করি। পোলার সমীকরণ আমি কি করতাম? কার্টেশিয়ান দেয়া থাকতে এক্স কমা ওয়াই, আর এর মান কি ছিল? √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এখানে সেম জিনিসই আসছে। থিটার মান কি ছিল? tan ইনভার্স y বাই x। মানে মূল সূত্র তো এটাই, tan ইনভার্স y বাই x। পরে না 180 যোগ করা বিয়োগ করা এগুলো পরে আসবে, মূল সূত্র তো এটাই। তো এখানে আশা করি এই পাতায় কার কোনো সমস্যা থাকার কথা না নাকি? গেল, পরের পাতায় আসো। এখন আমি তোমাদেরকে বললাম ধরো একটা ভেক্টর এ, সেটা হচ্ছে আসলে 2i cap প্লাস 3j cap প্লাস 4k cap। এখন যদি বলি এই ভেক্টরের মানটা কত, এটা বলতে সহজ, কোনো সমস্যা নেই, এবং বলতে ভুলও হয় না যে এটা আগেরটারই কন্টিনিউয়েশন, জাস্ট এখন 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বলবো। বাট যদি এখন বলি তুমি এটা প্রমাণ করো তো এটা কেমনে এটা হয়েছে, বা ইমাজিন করার চেষ্টা করতে কেমনে হয়েছে, এটা কিন্তু এত সহজ না, কারণ এটা কিন্তু 2 ডাইমেনশনাল, এটা 3 ডাইমেনশনাল। বুঝতেছো? এটা কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3 অক্ষ মিলে আছে। তাহলে এখন যদি আমি বলি এটাকে প্রমাণ করো যে এটাই হবে কেমনে, এটা তো জাস্ট তোমার মুখস্থ করা ইজিয়ার, যে দুইটা থাকলে ওই দুইটার বর্গের যোগফলের বর্গমূল, তিনটা থাকলে তিনটার বর্গের যোগফলের বর্গমূল। বাট যদি বলি প্রমাণ করো, তাহলে কিন্তু তোমার একটু কষ্ট হতেই পারে। আমি বলি কেমনে কি। এটাকে বললাম আমি এক্স অক্ষ, দেন এটাকে বললাম আমি ওয়াই অক্ষ, দেন এটাকে বললাম আমি জেড অক্ষ, এটাকে বললাম আমি জেড অক্ষ।
এক্স অক্ষকে মাটিতে বিছাই দিলাম, ওয়াই অক্ষকেও মাটিতে বিছাই দিলাম, জেড অক্ষকে খাড়া রাখলাম। বোঝার সুবিধার্থে আমি এটাকে একটা ফ্লোর কল্পনা করতে পারি। এটাকে আমরা ফ্লোর, এই দেখো এইভাবে একটা ফ্লোর কল্পনা করে নাও। এখানে এটাকে একটা দেয়াল কল্পনা করে নাও। বোঝা গেছে কিনা? এখন এই জিনিসটাকে গ্রাফে প্লট করো। আমি বললাম এক্স অক্ষ বরাবর কত ঘর? 2 ঘর না? এক্স অক্ষ বরাবর 2 ঘর যাই আমরা। এই যে এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, 1 ঘর 2 ঘর। ওয়াই অক্ষ বরাবর কত ঘর? 3 ঘর। তাহলে 1 2 3, এইখানে আসলাম 3 ঘর। এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর। দেন জেড অক্ষ বরাবর কত ঘর? 4 ঘর। এই যে এইটা না, 4 ঘর উপরে উঠলাম। এই যে হচ্ছে পজিশনটা, এই ভেক্টরটা তুমি মান বের করবে না? এই ভেক্টরটার মানটা আসলে কত? তোমার হিসাবটা এখান থেকে না, আদি থেকে না? তুমি এ থেকে, তুমি আমি যদি এইভাবে বলি তোমাকে, তুমি ও থেকে শুরু করে এ তে গেছো, এ থেকে শুরু করে বি তে গেছো, বি থেকে শুরু করে সি তে গেছো। তো তোমার লব্ধি ভেক্টরটা কত আসলে এখানে, বা ওভারঅল তোমার লব্ধি সরণটা কত যদি জিজ্ঞেস করি, কি হবে সেটা? ওসি না? এই ওসি এর মানটা তুমি কেমনে বের করবে একটা খেয়াল করো। ওসি এর মানটা কেমনে বের করবো? আচ্ছা আমি একটা কাজ করি, আমি চিত্রটাকে একটু অন্যদিকে দিয়ে দিই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। ধরো এটা আমি সাইজ করে দিই, আমি ওয়াই অক্ষকে ওই দিকে দিই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। এটা এক্স অক্ষ, আমি বললাম এই দিকে ওয়াই অক্ষ, সরি আমি বললাম এই দিকে হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা বললাম জেড অক্ষ। ঠিক আছে, আমি এখন বললাম আমি এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, 1 ঘর 2 ঘর। ওয়াই অক্ষ বরাবর কত ঘর যাব? 1 ঘর 2 ঘর 3 ঘর। এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর কত ঘর? 3 ঘর। দেন জেড অক্ষ বরাবর কত ঘর? 4 ঘর। আমি উঠলাম এখানে 4 ঘর, এই যে সোজা উঠে গেলাম উপরে, সোজা 4 ঘর উঠলাম। এখন এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরটা, এই যে এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর না এটা। এখন জিনিসটা ইমাজিন করতে তোমাদের জন্য ইজিয়ার হবে নাকি? একটু বড় করে দিই এই জায়গাটা। তাহলে এখন খেয়াল করো আমি কোন পথে কতটুকু গেছি, কোন দিকে কতটুকু গেছি দেখাই দিই। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি, কত ঘর গেছি আমরা এদিকে বলো তো? 2 ঘর। ও থেকে আমরা গেলাম এ তে। দিনের দিকে কত ঘর গেলাম? 3 ঘর। এটা গেলাম এ থেকে মনে করে বি তে, এখানে কত ঘর উঠলাম? 4 ঘর। এটা হচ্ছে আমরা বি থেকে সি তে গেলাম। তাহলে ওসি হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরটা। এখন আমাদের কাজ কি বের করা? ওসি এর মান বের করা না? ওসি এর মান বের করার জন্য তোমার বুঝতে হবে ওসি আসলে কোন ত্রিভুজের অতিভুজ, সেটা বুঝতে হবে না? সবই তো 90 ডিগ্রি হিসাবে চলতেছে। ওসির দিকে যদি একটা তাকাও তুমি, খেয়াল করবা ওসি হচ্ছে আসলে একটা খাড়া ত্রিভুজের অতিভুজ। খাড়া ত্রিভুজের অতিভুজ, খাড়া ত্রিভুজ বুঝতে পারছো কেমনে? আমি যদি বলি, এই দাঁড়াও, দেখো তো এটাকে কি এইভাবে বলা যায় না যে এটা একটা সেট স্কোয়ার আমরা সোজা দাঁড়া করে রাখছি মাটি থেকে উপরের দিকে, একটা ফ্লোরের উপর আমি একটা সেট স্কোয়ার দাঁড়া করে রাখছি না, এখানে মনে হচ্ছে এটা খাড়া ত্রিভুজ। এই খাড়া সমকোণী ত্রিভুজের এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা কি তাহলে অতিভুজ। বোঝা গেছে কিনা? তো সেই খাড়া ত্রিভুজের জন্য যদি আমি বলি অতিভুজটা হচ্ছে ওসি, তো সেখান থেকে আমরা কি বলতে পারি একটু খেয়াল করবা। আমি বলতে পারি এখানে আমার কিন্তু মূল টার্গেটটাই হচ্ছে ওসির দৈর্ঘ্যটা বের করা। তো আমরা বলতে পারি এখানে ওসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, কারণ আমি কি এখান থেকে সোজা উপরে উঠছি না লম্ব ভাবে, জেড অক্ষ বরাবর কি সোজা উঠতেছি না? তো সোজা যদি উঠে যাই, এইটাকে তুমি ত্রিভুজ কল্পনা করে দেখো তো কি হয়। এটা অনেকটা আমি তোমাদের সমান হতে হবে কেন? লম্ব ভূমি অতিভুজকে সমান হতে হয় কেন না? এটা বলো, তুমি কি চাঁদা দিয়ে চিন্তা করতেছো? চাঁদা দিয়ে? খেয়াল করো আমি তোমাদের বুঝাই, ব্যাপারটা খুবই সহজ। বুঝাবেন ব্যাপারে একটা কাগজ দাও তো আমার, দাঁড়ো আমার কাছে কাগজ অনেক দরকার নেই, এটা তোমাদেরকে আমি বুঝাই দিই। আমি ধরো, আচ্ছা এদিকে দেখে নাও, ধরো আমি এটাকে বললাম এক্স অক্ষ, ঠিক আছে দেখা যায়, দেখা যায় এটাকে বললাম এক্স অক্ষ, এটাকে বললাম আমরা ওয়াই অক্ষ। জেড অক্ষ কোন দিকে থাকবে? খাড়া উপরের দিকে। আর কোন দিকে? আমি তো এখন 3 ডাইমেনশনে আসি, তো ভিডিও অন করছি কেন? রিয়েল 3 ডাইমেনশন দেখানোর জন্য। এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, জেড অক্ষ কোন দিকে? এই বরাবর না, সোজা উপরের দিকে। তাহলে তুমি এখন এক্স অক্ষ বরাবর কত ঘর যাবা? 2 ঘর যাও, 1 ঘর 2 ঘর যাও। ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবা? 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর যাও। তাহলে এই যে আমরা এখানে আসি না, এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলাম। এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর। দেন আমি কি সোজা উপরে উঠবো না লম্ব ভাবে? কত ঘর? 4 ঘর। 2 ঘর, এই দেখো 2 ঘর, দেখা যায়? ক্যামেরা আটকে ফেলছি আমি। 2 ঘর, দাঁড়াও নিচে দেখি না আগে, দেখা যায়? আচ্ছা এই দেখো 2 ঘর, দেন 3 ঘর, দেন 4 ঘর। এখন তুমি যদি এখন বলো আমারে যে
এখন যদি আমি এইটাকে টান দেই, খাড়া করি, এটা কি এইটার সাথে কি এই যে এই রেখাটা, এই যে এই রেখার সাথে কি আমার কলমটা লম্বভাবে আছে না? এখন যদি আমি একদম মূল বিন্দু থেকে এটার মাথা পর্যন্ত নিয়ে যাই, সেটা কি আমার সমকোণী ত্রিভুজ হতে বাধ্য না? একটা খাড়া সমকোণী ত্রিভুজ খাতাতেই আঁকতে হবে কেন? সমকোণী ত্রিভুজ যে কোনো জায়গায় থাকতে পারে না? বুঝতে পারছেন কি বলছি? ক্লিয়ার তো? এই হচ্ছে কাহিনীটা। আমি জানি না রেকর্ডে কতটুকু আসছে, বাট আশা করি বুঝতে পারছে ব্যাপারটা। এভাবে নিজেই বাসায় চিন্তা করতে পারতো, সমস্যা নেই। তাহলে আপাতত আশা করি এখন বুঝতে পারতেছো ওয়াই দিস ইজ এ রাইট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন বুঝতে পারছো? তাহলে এটাকে এখানে বুঝাই দিই। এটা হচ্ছে আমাদের, মনে করো এই যে এটা হচ্ছে আমাদের সেই 90 ডিগ্রিটা, বুঝা গেছে? এখন যদি বলি ওসি স্কোয়ার সমান কত, সেটা হবে কি বিসি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। বুঝছো এখন? তাহলে এটা হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেখানে আমি অলরেডি বিসির মান জানি কিনা 4 ঘর। আমি কি ওবির মান জানি না? ওবির মান কি জানা বের করতে পারা যাবে কিনা? যাবে। এটা আরেকবার খেয়াল করো, এই ওবিটা কি আবার আমাদের মাটিতে শোয়ানো ত্রিভুজের অতিভুজ না? দেখো তো, আমি কি এক্স অক্ষ বরাবর 2 ঘর গিয়ে লম্বভাবে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছি না? সেটা কি মনে হচ্ছে না এটা মাটিতে শোয়ানো একটা সমকোণী ত্রিভুজ? ইমাজিন করতে পারা যায়? যদি পারা যায় তাহলে বলো অতিভুজ যদি আমার বের করতে হয়, আমি কি লম্বের দৈর্ঘ্য জানি না? আমি কি ভূমির দৈর্ঘ্য জানি না? তাহলে তুমি বলতে পারবা ওবি স্কোয়ার সমান কি এবি স্কোয়ার প্লাস ও স্কোয়ার না? শেষ। তাহলে আমি এখানে লিখতে পারি এটাকে বিসি স্কোয়ার, দেন ওবি স্কোয়ারের জন্য লিখবো আমি ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। বলো কারো কোনো সমস্যা আছে? না। এখন আমি আমাদের ম্যাথের সূত্র মেলানোর জন্য সাজিয়ে লিখবো। আমি এটাকে লিখবো ও স্কোয়ার যেটা এক্স অক্ষেরটা, আমি দেন লিখবো এবি স্কোয়ার যেটা ওয়াই অক্ষেরটা, দেন আমি লিখবো বিসি স্কোয়ার যেটা জেড অক্ষেরটা। তাহলে এখন আমি বলতে পারি ওসি সমান হচ্ছে রুট ওভার ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেখানে আমি ক্রমান্বয়ে এই ও এ কে বলতে পারি আমাদের এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ। এগুলো কিন্তু কাইন্ড অফ উপাংশ, কাইন্ড অফ না, 100% উপাংশ। এবি কি আমাদের এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আর বিসি কি আমাদের এ ভেক্টরের ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশ। তাহলে এগুলাকে আমি যদি এখন সিম্বলাইজ করতে চাই, আমি ওসি কে কি লব্ধি বলতেছি না? এখানে ওসি তো আমার লব্ধি না? তো লব্ধিকে আমি কি বলবো? আর স্কোয়ার সমান হবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সো দেখো, তুমি একটা সূত্র মুখস্থ পারো তার মানে এটা না তুমি জিনিসটা বুঝতা, এখন তুমি বুঝতেছো। এবং এই বোঝার ব্যাপারটা তোমার যত ভালো হবে, তুমি এডমিশন টেস্টে ফিজিক্সে তত ভালো করতে পারবা। ফিজিক্স না বুঝে তুমি কোনোভাবেই পার পাবা না। যতটুকু আমি বলবো ততটুকু, বেশি বুঝতে গিয়ে আবার সায়েন্টিস্ট হইতে গিয়ে মারা খাবা না, এটাও মাথায় রাখা লাগবে। বাট এটা মাথায় রাখবা, তোমার ফিজিক্সটা 100% ম্যাথের ঠিক উল্টা। ম্যাথে অনেক কিছুই তোমার মুখস্থ করতে হবে পার পাওয়ার জন্য, ফিজিক্স তুমি মুখস্থ করে পার পাবা না। এখন বলো তাহলে আমরা এখানে আর সমান কি বলতে পারি? রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে এখন? নাই। তাহলে এখন তো তুমি তোমার সেই সূত্র বলা হালাল হয়ে গেল। তুমি বললে এখন আমি বুঝিও এবং আমি মুখস্থ পারি। মুখস্থ কিন্তু কঠিন না, 2 4টা পারলে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, 3টা এমনি মনে থাকবে, সাথে জেডটা লাগাই দেবে লাইনের মধ্যে।